আইনজীবী শেখ বাবুলাল রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী রাজ্যের বাজেট পেশের পর বলছে যে রাজ্য সরকার দেউলিয়া ছত্রে ছত্রে তা প্রমাণিত, আপনি কি তাই মনে করছেন? রাজ্য সরকার তো দেনা করে, পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেনা করে ধার করে সংসার চালানোর মতো পরিস্থিতি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা ভাবনা চিন্তা করেই নিয়েছে যে আমি যখন 2026 সালে আমার সরকার যখন পতন হবে, আমি যখন ক্ষমতাচ্যুত হব, তখন বাংলার মানুষকে দেনার দায়ে ডুবিয়ে দিয়ে যাব, যাতে আসলে এই টাকাগুলো যে ঋণ করা হচ্ছে, দেনা করা হচ্ছে, এই টাকাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে খরচ করবেন না, নিজের শারীর আঁচলে তো টাকা বেঁধে রাখছে না, সে টাকা দিয়ে উনি খরচ করবেন না। এই টাকাগুলো বাংলার যে মানুষ আছেন তাদের, আমাদের যে করের টাকা, আমাদের যে ট্যাক্সের টাকা, আমাদেরকেই সেই টাকাটা পূরণ করতে হবে, ঋণটা মেটাতে হবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে একটা মনস্থির করেই নিয়েছেন যে আমার সরকার চালাতে গেলে আমি ধার দেনা যেমন হোক করে আমি বাংলার মানুষকে কিছু একটা পাইয়ে দেবো, কিন্তু মানুষের রক্ত বিক্রি করে আগামী দিনে বাংলার মানুষের রক্ত চামড়া বিক্রি করে এই ঋণ শোধ করতে হবে। আমরা যেমন ইংরেজ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেখেছিলাম যে কৃষকদের কাছ থেকে, ভারতবাসীদের কাছ থেকে একটা জোর করে এ আদায় করতো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তেমন এই পশ্চিমবঙ্গটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমনভাবে নিয়ে যাচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে বিভিন্ন কোম্পানিদের কাছে, যাদের কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে, বিদেশি কোম্পানি, দেশীয় কোম্পানি, তাদের কাছে রাজ্যটাকে বিক্রি করতে বাধ্য হবে। আগামী দিনটা চাই না এমন কোনো দিন আসুক, যেই দিনটা আসছে সেখানে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে আমরা কোম্পানিদের কাছে বিক্রি হয়ে যাব। কারণ আমাদের দেনাটা এক একটা মানুষের মাথার ওপর এখনই প্রায় লক্ষাধিক টাকা দেনা। একটা যদি শিশু আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হন, পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করছেন মানেই তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ঋণের টাকা বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে। সুতরাং একটা দিন এমন আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলাম যে উনি মনস্থির করেই নিয়েছেন যে 2026 সালে ওনার সরকার তো পতন হবেই, উনি তো ক্ষমতাচ্যুত হবেনই। সুতরাং উনি মনে মনে একটা মনস্থির ভাবনা চিন্তা করে নিয়েছেন যে আমি যখন 2026 সালে ক্ষমতাচ্যুত হব, আমার সরকার যখন পতন হবে, তখন বাংলার মানুষকে দেনার দায়ে, ঋণের দায়ে এমন জর্জরিত করে দিয়ে যাব যাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেও খারাপ পরিস্থিতি হয়, বাংলার মানুষ যেন দিশেহারা হয়ে যায়, বাংলার মানুষ যেন কোনো নাজেহার নাস্তানাবুদ হয়ে যায়, সেই দিকেতে এগোচ্ছে। শুভেন্দু অধিকারী কথাটা অনেকদিন পরে বলেছেন, এটা অনেকদিন আগে বলা দরকার ছিল, এবং কথাটা উনি বিধানসভার বাইরে বলেছেন। উনি যা কিছু সরকারের বিরুদ্ধে বলেন বিধানসভার বাইরে বলেন, বিধানসভার ভেতরে কিছু বলেন না। তার কারণ বিধানসভার ভেতরে তো খুব ভালো একটা সম্পর্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিধানসভার ভেতরেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির একটা ভালো সুসম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক আছে। সেই সম্পর্কের ফল, সেই সম্পর্কের আমরা উদাহরণ দেখতে পেয়েছি গত 2-3 দিন আগে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ডাকছেন, কিরে যাবি না, রাজ্যপালকে স্বাগত জানাতে যাবি না? সুতরাং এই যে একটা ভালো আদরের সম্পর্ক, এই যে একটা আদর করে ডেকে নেওয়া, কাছে ডেকে নেওয়া, দিদি ভাইয়ের সম্পর্ক, সেই সম্পর্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম, এখনও বলছি। সুতরাং শুভেন্দু অধিকারী যেগুলো বলছেন শুধুমাত্র মানুষকে ভুল বোঝানোর জন্য, যাতে মানুষ বুঝতে না পারে, মানুষ তো বুঝতে পারছেন, মানুষকে ভুল বোঝানোর জন্য এই কথাগুলো বিধানসভার বাইরে গিয়ে উনি যা বলার বলেন, বিধানসভার ভেতরে কিছু বলেন না, যা বলার বাইরে বলেন। তার কারণ বাইরে বললে সে কথার খুব একটা গুরুত্ব থাকে না। একটা রাজ্যের বিরোধী দলনেতা, একটা পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষ, 9 কোটি মানুষের মধ্যে যতগুলো বিরোধী মানুষজন আছেন, ওই অতগুলো, আমি বামপন্থী একজন কর্মী, আমি বামফ্রন্টকে সমর্থন করি, শুভেন্দু অধিকারী আমারও নেতা, বিরোধী নেতা। হয়তো আমার দল সিপিআইএম জিততে পারেনি বিধানসভার মধ্যে, কিন্তু বিরোধী নেতার ভূমিকা হচ্ছে যারা বিরোধী মনোভাবাপন্ন, যারা বিরোধী মানসিকতার সম্পূর্ণ, তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। শুভেন্দু অধিকারীকে আমাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিরোধী মানুষের, যারা বিরোধী মনোভাবাপন্ন, যারা শাসক বিরোধী রাজনীতির মনস্ক, যারা মনস্ক, তাদের হয়ে কোনো কথা বলছেন না। উনি শুধুমাত্র বিজেপির হয়ে কথাবার্তাগুলো বলছেন, বিজেপির মতো আচরণ করছেন। আর তৃণমূলী কালচারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তৃণমূলের হয়ে তৃণমূলকে অক্সিজেন পাইয়ে দেওয়ার জন্য দাঙ্গা, সাম্প্রদায়িক কথাবার্তা, বিভাজনমূলক কথাবার্তা, দাঙ্গা লাগানোর মতো কথাবার্তা বলছেন, যাতে বাংলার একটা অস্থিরতা তৈরি হয়, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এই কাণ্ডগুলো করে শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে বিপথে চালিত করছেন, বিরোধী রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করছেন, এবং বিজেপি যারা কর্মী সমর্থকেরা আছেন তাদেরকে বিভ্রান্ত করছেন। এই শুভেন্দু অধিকারীর অপপ্রয়াস, শুভেন্দু অধিকারীর অপকৌশল বানচাল হবে, বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে উৎখাত করবেন 2026 নির্বাচনে। আমরা তরুণের প্রকল্প স্বপ্নে দেখেছিলাম, ট্যাব কেলেঙ্কারি হয়েছিল, এবার আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে হবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বরাদ্দ করলেন। শুনলাম নাকি 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। আজকেই বাজেট পেশ হয়েছে, রাজ্য বাজেট পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরেতে। সেখানে নাকি শুনলাম আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছেন। এই 200 কোটি টাকার মধ্যে 150 কোটি টাকা তৃণমূলীরা চুরি করে খেয়ে নেবে।
এর আগেও আমরা স্কুলে দেখেছি এইচএসে যে ট্যাব দেওয়া হয় স্কুল ছাত্রদেরকে, স্কুল পড়ুয়াদেরকে, সেই ট্যাব কেলেঙ্কারি আমরা দেখেছি। ট্যাব কেলেঙ্কারি কীভাবে কেলেঙ্কারি হয়েছে, আমরা স্কলারশিপ কেলেঙ্কারি দেখেছি, আমরা ত্রিপল কেলেঙ্কারি দেখেছি, আমরা চাকরি কেলেঙ্কারি দেখেছি, আমরা খাদ্য কেলেঙ্কারি দেখেছি, সমস্ত কেলেঙ্কারি দেখে নিয়েছি। সুতরাং এই কেলেঙ্কারিগুলো সামনে এসে গেছে এবং কেলেঙ্কারির দায়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা জর্জরিত, কেউ জেলের ভেতরে আছেন, কেউ বেলে আছেন। সুতরাং এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলীদেরকে একটা ইনকামের রাস্তা করে দিলেন এবং নিজের দলটাকেও একটা চাঙ্গা করার জন্য, নিজের দলটাকেও একটা অর্থনৈতিকভাবে সচ্ছল রাখার জন্য এবং নিজেও একটা ভালো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ট্যাব নিয়ে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ট্যাব পাইয়ে দেবে একটা প্রকল্প চালু করলেন এবং নতুন করে 200 কোটি টাকা বরাদ্দ করলেন। এই 200 কোটি টাকার মধ্যে 150 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের তৃণমূলীরা নেতাকর্মীরাই চুরি করে খেয়ে নেবে, আর 50 কোটি থাকবে, তার মধ্যে 25 কোটি টাকা ভাইপো পাবেন, আর 25 কোটি টাকা এদিক ওদিক করে কী ট্যাব পাবে বলতে পারবো না, আর কিছু কোটি টাকা ওই যারা এই ট্যাব কোম্পানিগুলো আছে যাদেরকে টেন্ডার দেওয়া হবে তারা কিছু পাবেন। আখেরে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী, এই যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এনারা হচ্ছেন একদম গ্রামীণ স্তরে থেকে শুরু করে এই সমস্ত যারা একদম গর্ভবতী মহিলা থেকে শুরু করে আর 6 বছর পর্যন্ত শিশুরা, তাদের রক্ষণাবেক্ষণ, তাদেরকে পুষ্টির খাবার দেওয়া, পুষ্টিকর খাবার দেওয়া, তাদের যে একটা মানে সব দিক থেকে শিক্ষা দেওয়া, প্রি প্রাইমারি যেগুলো আছে সেকশানগুলো, তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে উপরে অনেক কিছু নির্ভর করে। এই গ্রামীণ স্তরে যখন নির্বাচন হয় যে কোনো কাজ, এখন গ্রামীণ স্তরে পঞ্চায়েত স্তরে যে সমস্ত কাজগুলো, সমস্ত কাজের ক্ষেত্রে আশাকর্মীদেরকে সরকার ব্যবহার করছেন, অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সরকার ব্যবহার করছেন। কিন্তু আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের যে দীর্ঘদিনের দাবিটা কখনোই ট্যাব ছিল না, দাবিটা ছিল আমাদের মানে আমাদের চাকরির একটা স্থায়িত্ব হোক, আমাদের যে চাকরির একটা অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তাকে এটা একটা নিশ্চিত চাকরির একটা নিশ্চয়তা তৈরি হোক এবং আমাদের বেতন কাঠামো বাড়ানো হোক, আমাদের ডিএর মধ্যে আমাদের আনা হোক এবং আমাদের ডিএ বাড়ানো হোক। এই যে একটা পার্মানেন্ট চাকরিজীবী, পশ্চিমবঙ্গ সরকারের একটা পার্মানেন্ট চাকরিজীবী যে সুযোগ সুবিধাগুলো পান, সেই সুযোগ সুবিধাগুলো যাদের আশাকর্মীরাও পান, সেই কথাগুলো আশাকর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন যাবৎ তারা তাদের দাবিগুলো জানিয়ে আসছেন। তারা রাস্তায় আন্দোলন করছেন, ডেপুটেশন দিচ্ছেন। সেই সমস্ত দাবিগুলোকে সরকার না মেনে নিয়ে, তাদের অর্থনৈতিক সচ্ছলতার দিকে না নজর দিয়ে, শিশুদেরকে পুষ্টিকর খাবার না পাইয়ে দেওয়ার জন্য সেই দিকেতে নজর না দিয়ে ট্যাবের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করলো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই ট্যাবের যে কৌশলগুলো, স্কুল পড়ুয়াদেরকে ট্যাব দেওয়া হয়েছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এবং আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যে ট্যাব দেওয়া হবে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই মস্তিষ্কপ্রসূত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে শুধুমাত্র একটা জিনিসই কাজ করে, কি করে আমার দলের নেতা কর্মীরা চোরগুলো কি করে আরও ভালো করে চুরি করতে পারবেন, এই ভাবনা চিন্তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চলাফেরা করেন। সুতরাং এই যে একটা বললেন, আপনারা বললেন, আমরা দেখলাম বাজেটেতে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে ট্যাবের জন্য। এটা আসলে তৃণমূলীদেরকে অন্য পথে ট্যাবের মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির মতো এই একটা কেলেঙ্কারি নতুন করে হবে, দিয়ে টাকাগুলো পাইয়ে দেওয়ার একটা কৌশল, তাছাড়া আর কিছুই নয়।